জার্নি উইথ কম্পাসের সাথে আজকে আমরা চলে এসেছি নীলফামারী জেলার চিনি মসজিদটি দেখতে। চিনি মসজিদটি নীলফামারী সদর থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত। মসজিদের ইতিহাস নিয়ে নানা জনের নানা মত রয়েছে। স্থানীয়রা এক একজন এক এক রকমের ইতিহাস বলে থাকে। তবে 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাক এলাকায় প্রথমে ছন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসী এই ছন ও বাঁশ দিয়ে করা মসজিদটি টিনের ঘরে রূপান্তরিত করেন। পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করেন। এরপর শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশের পাকা কাজ শুরু করা হয়। নকশা ও কারুকাজের জন্য কলকাতা থেকে আনা হয় মরমর পাথর ও চীনামাটি। 1965 সালে মসজিদটির দক্ষিণ অংশের দ্বিতীয় অংশ পাকা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে তৃতীয় অংশ তৈরি করা হয়। সাতাশটি বড় মিনার এবং 32টি ছোট মিনার সহ এই মসজিদে রয়েছে 3টি বড় গম্বুজ। মসজিদের নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে। চীনামাটির থালার ভাঙা অংশ এবং কাচের ভাঙা অংশ দিয়ে অনেক ধরনের ফুল, ফল, চাঁদ, তারা সহ বিভিন্ন চিত্র অঙ্কিত করা আছে মসজিদের গায়ে গায়ে। মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথরও ব্যবহার করা হয়েছে। চীনামাটির থালার ভাঙা অংশ ও কাচের ভাঙা অংশ দিয়ে মসজিদের কিছু ডিজাইন করা হয়েছে। এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। এখান থেকেই সম্ভবত মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ। সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয়েছে। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মকতুল ও নবী বক্স। এই অসাধারণ মসজিদটি নির্মাণ করেন শঙ্খ নামের এক হিন্দু মিস্ত্রি এবং তার সহকারী হিসাবে কাজ করে পুরো এলাকাবাসী। মসজিদটিতে একসাথে 500-র বেশি মানুষ নামাজ আদায় করতে পারে। চিনি মসজিদের সামনেই রয়েছে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ। আর এই সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে মানুষজন এসে কাজ করে। তবে এখানকার 90% মানুষ হিন্দি ভাষাতেই কথা বলে। মসজিদটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।